এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পুনফুল ডিলাইট। তো আজকে এমন একটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে, যেটা হয়তো দেখে তোমরা একটু হলেও অবাক হতে পারো। তো বানাবো আজকে পটল খোসা বাটা। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই পটলের নানান রকম তরকারি খাই, কিন্তু খোসাটা যথারীতি ফেলেই দিই। হ্যাঁ, যদিও ফেলে দেওয়ারই কথা, বাট আমি ভাবলাম যে পটলের খোসাটা একটু ভর্তা বানালে কেমন হয় খেতে। তো দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে পটলের খোসা, আর দেখলেই দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ আর মাথাগুলোর সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে সমস্তটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ওই পটলের খোসা আর চিংড়ি মাছের পেস্টটা দিয়ে ফেললাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, স্বাদ মতো নুন, আর টেস্ট ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্সড করে নেব। ব্যাস, এর মধ্যে আর কিছুই দেওয়ার নেই। এবার এটাকে একটু ভাজা হতে দেব। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের এই পটল খোসার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ব্যাস, আর কি প্লেটে সার্ভ করে দিলাম, আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ব্যাস, গরম গরম ভাতে এই চিংড়ি মাছ দিয়ে পটল খোসার ভর্তাটা বন্ধুরা খেয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হলো।